পুজোর আগেই সারদাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের একাংশকে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বর্ধমানের কাঁকসায় মুখ্যমন্ত্রী একথা ঘোষণা করার পরের দিনই শুক্রবার শ্যামল সেন কমিশনের সামনে শুনানিতে উপস্থিত হলেন সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন। প্রায় 2 ঘন্টা ধরে শুনানি চলে। শুনানির পর শ্যামল সেন জানান, পুজোর আগেই 800 জনকে টাকা ফেরত দেওয়া হবে। পুজোর আগে একটা তো 800 জনকে দেওয়া হবে, তারপর আমরা সব রেডি করে ফেলছি। 1 লাখ লোকের রেডি হয়ে যাবে। 1 লক্ষ লোকের রেডি হয়ে যাচ্ছে, সে তাদের কাছে যেতে আসতে যা টাইম লাগবে। রাজ্য সরকার চায় সারদা গোষ্ঠীর সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণের টাকা দিতে। এতে আপত্তি নেই সুদীপ্ত সেনেরও, এমনটাই দাবি তার আইনজীবীর। শ্যামল সেন সাহেবকে তিনি বললেন যে আমার কোনো আপত্তি নেই, যে আমার এই সম্পত্তিগুলি যদি ডিসবার্স করে যারা ডিপোজিটারকে টাকা ফেরত দেওয়া যায় ইমিডিয়েটলি। এখন এস্টিমেট এখনও করা হয়নি, তার এখনও অ্যাসেট যে কোথায় কি আছে সেগুলি বার করা গেছে এবং আরও যেগুলি বেরোবার কথা আছে। সুদীপ্ত সেনের আইনজীবীর আরও দাবি, তার মক্কেল এদিন শুনানিতে দেবযানী মুখোপাধ্যায়ের প্রসঙ্গও তোলেন। বলেন, সারদা গোষ্ঠীর ব্যাংকের লেনদেনের বিষয়টি পুরোটাই দেখতেন দেবযানী। এছাড়াও সুদীপ্ত সেন দাবি করেছেন, সারদা গোষ্ঠীর সম্পত্তি ও তার মূল্যায়নের বিষয়েও তিনি বিশদে বলতে পারবেন না, কারণ বেশিরভাগ সংস্থার দায়িত্বে একজন ছিলেন। সংস্থার সেই সব শীর্ষ কর্তাদের জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য মিলবে বলে এদিন শুনানিতে বলেন সুদীপ্ত। তার আইনজীবীর এমনটাই দাবি। এদিকে সারদাকাণ্ডে ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে এখন রাজ্য সরকারের দিকেই তাকিয়ে লগ্নিকারীদের একাংশ। ইতিমধ্যেই কমিটির কাছে 20 লক্ষ আমানতকারী অভিযোগ জানিয়েছেন। সেই সব অভিযোগের প্রেক্ষিতে চলছে শুনানি। এদিন কাউন্সিল হাউস স্ট্রিটে শ্যামল সেন কমিটির দফতরে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত শুনানি চলে। শুনানির পর সুদীপ্ত সেনকে ফের আলিপুর জেলে নিয়ে যাওয়া হয়। শুনানি চলাকালীন কমিটির দফতরের সামনে বিজেপির কয়েকজন কর্মী সমর্থক বিক্ষোভ দেখান। হেয়ার স্ট্রিট থানার পুলিশ তাদের সরিয়ে দেয়। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।